হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজ চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজ আমরা এসেছি কাকুরগাছির সেই বিখ্যাত জাগ্রত মা মনসার মন্দিরে। তো তোমরা যারা এতদিন ধরে মা মনসার এই মন্দিরের কথা ইউটিউব এবং ফেসবুকে দেখে আসছো বা ভিডিও দেখছো, আজ আমিও চলে এসেছি সেই কথা শুনে সেই জাগ্রত মা মনসার মন্দিরে। এটি হলো সেই মা মনসার মন্দির। তোমরা যারা ভাবছো কিভাবে যাব এবং কোথায় সেই মন্দিরটি, কিভাবে গেলে মা মনসার মন্দিরের মায়ের দেখা পাবো, তাই চলো তোমাদের কাছে রইল আজ সেই ভিডিওটা। তোমরা হাওড়ায় নেমে কোথায় কিভাবে যাবে সেই সমস্ত বিষয় ডিটেলস থাকছে আজকে এই ভিডিওতে। তাই চলো তোমাদেরকে হাওড়া স্টেশন থেকে শুরু করছি। তোমরা যারা হাওড়া স্টেশনে নেমে চারিদিকে ঘোরাফেরা করবে যে কোথায় কাকুরগাছি মন্দির, এত কিছুর দরকার নেই। হাওড়া স্টেশন থেকে নেমে তোমাদের যদি ইচ্ছে হয় গঙ্গাতে স্নান করে তারপরে মা মনসার মন্দিরে পুজো দিতে যাবো, তাহলে একটু সকাল সকাল আসতে হবে তোমাদেরকে। আমরা মোটামুটি প্রায় ভোর 4টার দিকে হাওড়াতে নেমে গেছিলাম। তারপর সেখানে মা গঙ্গাতে নিজেরা স্নান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাসের খোঁজে। কত নম্বর বাস ধরবে তোমাদের জানা আছে কি? তো চলো আমি তোমাদের বলে দিচ্ছি। বাস স্ট্যান্ডে গিয়ে 44 নম্বর বাসটা ধরার চেষ্টা করো। 44 নম্বর বাস ঠিক ভোর 6টার সময়তে ছেড়ে দেয় এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে। তোমরা এই বাস ধরলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে তোমরা পৌঁছে যাবে ঠিক ফুলবাগান কাঠগোলাতে। ফুলবাগান কাঠগোলাতে পৌঁছানোর জন্য তোমাদেরকে প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। আর এই মা মনসার মন্দিরে এতদিন পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখেছিলাম, সত্যি সকলের কথা শুনে মনে হচ্ছে দেবী খুব জাগ্রত। সেই বিশ্বাস নিয়ে আজও আমরা এসেছিলাম। সকলের যেহেতু মনস্কামনা পূর্ণ হয়, তাই এই মা মনসার মন্দিরটি তুলে ধরা আমার খুব ইচ্ছে ছিল, তোমাদের সামনে নিয়ে আসার। আর আমিও আজ সেই বিশ্বাস নিয়ে মা গঙ্গায় স্নান করে বেরিয়ে পড়েছিলাম সেই মা মনসার মন্দিরটি দর্শন করার জন্য এবং মায়ের একবার দেখা করার জন্য। আর আমি দেখা করব তার সাথে তোমাদের যাতে দর্শন হয়, সেই জন্য আমরা অলরেডি নেমে পড়েছি বাস থেকে। বাস থেকে নেমেই আমাদেরকে ঠিক বাস স্ট্যান্ড যেটা, তার উল্টো দিকে ডমিনোজের পাশের যে রাস্তাটা, সেই ফুটপাথ ধরে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট তোমরা সেই সোজা রাস্তা ধরে এগিয়ে গেলেই ডান পাশে পড়বে আমাদের সেই মনসা মন্দির। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি আর ধীরে সুস্থে যাচ্ছি সেই মা মনসার মন্দিরে। এখন ঘড়িতে প্রায় 6:45 বাজে। 7টার থেকে পুজো শুরু হয়, 12টার মধ্যে কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তাই আমাদেরকে যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই ভালো হয়। সেই কারণে আমরা এত সকাল সকাল এসে পড়েছি। তোমাদেরও যদি সেরকম কোনো মনস্কামনা থাকে, তোমরা এসে জানাতে পারো মা মনসাকে। অবশ্যই তোমাদের ইচ্ছে পূরণ হবে। এতদিন পর্যন্ত সকলের ভিডিওতেই দেখে এসেছি তাদের ইচ্ছে পূরণ হয়েছে, তাই আমরাও আজ এসে উপস্থিত সেই মা মনসার মন্দিরে। সকাল 7টার মধ্যে এসে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। 7টার মধ্যে দেখতে পাচ্ছি মন্দির চত্বরে যতটা ফাঁকা জায়গা ছিল পুরো ভরে গেছে। আমরা কিনা সকলের শেষে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের পেছনেও এক এক করে কিন্তু বহু মানুষ জমা হচ্ছে এই কাকুরগাছি মনসা মন্দিরে। তোমাদেরকে এইখানে আসতে হলে কিন্তু বাসে বলতে হবে ফুলবাগান কাঠগোলা যাব, তবেই কিন্তু তোমরা এই মন্দিরের কাছাকাছি বাস স্টপেজে এসে নামতে পারবে। আর এখানে এসে তোমরা কি জিনিসপত্র কিনবে তা কিন্তু এইখানে যে ধুতি আর গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে রাজুদা, সে কিন্তু ডিটেলস তোমাকে জানিয়ে দেবে। আর এরই দোকান আছে, সেই দোকান থেকে তোমরা সমস্ত কিছু জিনিসপত্র পেয়ে যাবে। এখানে যেহেতু ভিডিও করা নিষিদ্ধ, সেই কারণে খুব সাবধানে সতর্কভাবে আমি কিছু কিছু ভিডিও করেছি তোমাদেরকে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই দোকানটা যেখান থেকে তোমরা তোমাদের পুজোর জিনিসপত্র পেয়ে যাবে। পুজোর জিনিসপত্র নেওয়া হয়ে গেলে তোমরা আবার দাঁড়িয়ে পড়ো সেই লাইনে, অথবা তোমরা তোমাদের বাড়ির থেকেও ডালা সাজিয়ে নিয়ে আসতে পারো। মায়ের পুজোর জন্য যে সমস্ত সামগ্রী লাগে সেই সমস্ত সামগ্রী নিয়ে এলেই হবে। ভক্তি সহকারে মায়ের কাছে এলে, মায়ের কাছে মনের ইচ্ছা জানালে অবশ্যই তোমাদের ইচ্ছা পূরণ হবে। তোমরা চাইলে ছবি দেখে ফোনে মোবাইলেও মানত করতে পারো। তোমাদের ইচ্ছে পূরণ হয়ে গেলে
তোমরা এইখানে এসে সেই মানত পূরণ করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদেরকে এখানে এসেই মানত করতে হবে এমনটা কথা নয়। আমাদের দর্শন করার ইচ্ছা ছিল, তাই এত দর্শনার্থীদের মধ্যেও আমরা এসে উপস্থিত হয়েছি আজ এই মন্দিরে। আর যদি তোমরা এইখানে এসে মানত করতে চাও, এইখানে এসে কিন্তু মানত করার একটা প্রসেস আছে। অর্থাৎ এইখানে মানত করতে গেলে তোমাকে কিন্তু ধাগা অর্থাৎ লাল শালুতে বাঁধা ফুল দিয়ে তোমাকে হচ্ছে এইখানের মন্দিরেরই কোনো গাছে বা কোনো পোলে বা বাঁশের মধ্যে তোমাকে সেই ধাগা বাঁধতে হবে। আর মনে মনে নিজের মনের ইচ্ছা পূরণ করতে মাকে অনুরোধ করতে হবে। এই হলো সেই ধাগা, যেগুলো কিনা অনেক ভক্তরা এসে বেঁধে দিয়ে গেছে। যাদের মধ্যে কিছু কিছু মানুষের ইচ্ছে হয়তো পূরণ হয়েছে, আবার কিছু কিছু মানুষের ইচ্ছে পূরণ হতে চলেছে। অনেকগুলোই ধাগা বাঁধা আছে, দেখতে পাচ্ছ পুরো মন্দির জুড়ে চারিদিকে লাল লাল শালুতে সেই ইচ্ছে পূরণের ধাগাগুলো বাঁধা রয়েছে। সত্যি মা জাগ্রত, অনেকের মুখ থেকেই শুনলাম সেই সমস্ত কথা। যাদের কিনা মনের ইচ্ছা পূরণ হয়েছে তারা তাদের মানত পূরণ করার জন্য এসেছে। যার যেটুকু সামর্থ্য সে সেই রকম অর্থ দিয়েই তাদের মানত পূরণ করার চেষ্টা করেছে। নিশ্চয়ই তাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে, তাই তারা এইখানে বারবার ঘুরে এসেছে। সত্যি আমিও আজ বিশ্বাস করে এসেছি সেই মায়ের কাছে। দেখা যাক আমার মনের ইচ্ছে পূরণ হয় কিনা। যদি আমার মনের ইচ্ছে পূরণ হয় অবশ্যই আমি আবার আসব এই মায়ের কাছে। দেখো এইখানে এই ব্যারিকেড পেরিয়ে আস্তে আস্তে এক এক করে দর্শনার্থী যাচ্ছে, মায়ের দর্শন করছে। তারপর তারা সাইডে দাঁড়িয়ে রয়েছে, কারণ প্রথমে তো পুজো দেওয়া হবে এই মন্দিরে, তারপর তাদেরকে প্রসাদ দেওয়া হবে একসাথে সকলকে, আর ফুলও পাবে তারা। তারপর এই হলো আমাদের সেই জাগ্রত মা মনসার সেই মূর্তি। তোমরা যারা মানত করতে চাও এই ভিডিও দেখে এই মাকে দর্শন করে তোমরা মানত করতে পারো। সেই উদ্দেশ্য করেই আমার আজকে ভিডিওটা কষ্টসৃষ্ট করে তোলা। মায়ের এই মূর্তি দেখে তোমাদের যাদের কোনো মানত করার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই জয় মা মনসা বলে একটা কমেন্ট করে দেবে। মা মনসা সত্যিই জাগ্রত, না হলে এই এত দূর এসে এত মানুষ এত মানত করবে না। দেখতে পাচ্ছ ভক্তি সহকারে পুজো হচ্ছে, আর সামনে মা মনসাকে প্রসাদ হিসেবে দুধ কলা দেওয়া হচ্ছে। এই মায়ের কাছে আমাদের মানত জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।